হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি খুবই একটা মজাদার রেসিপি নিয়ে, মৌরলা মাছের পিঁয়াজি। তোমরা কি খেয়েছো আগে? যদি না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা পুরো দেখে নাও আর ঝটপট বানিয়ে নাও। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। মৌরলা মাছের পেঁয়াজি বানানোর জন্য প্রথমে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে হাফ চামচ আদা রসুন পেস্ট, একখানা লঙ্কা কুচি, স্বাদ মতন নুন, হাফ চামচ হলুদ, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম। ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতন দিতে পারো। এখানে 100 গ্রাম আমি মৌরলা মাছ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তার সঙ্গে 2 থেকে 3 বড় চামচ বেসন, 1.5 চামচ সুজি, হাফ চামচ চিনি, হাফ চামচ কালো জিরে আর 1 পিঞ্চ মতন জোয়ান। সব কিছু একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে যেহেতু মৌরলা মাছটা গাটা একটুখানি জল জল থাকে, আমি এখানে আর জল ব্যবহার করলাম না, তাতে দিয়ে মাখা হয়ে গেছে। তোমরা যদি চাও অল্প একটুখানি জল দিয়েও এটা মাখতে পারো। দেখো, যখন এরকম পেঁয়াজি শেপ বানানো যাবে তার মানে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। অন্যদিকে কড়াইয়ে হাফ সাদা তেল আর হাফ সর্ষের তেল গরম করে নিয়েছি। সেই তেলেতে আমি ছোট ছোট করে পেঁয়াজি বানিয়ে দিয়ে দিচ্ছি। দু সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পুরো ভাজাটা মিডিয়াম ফ্লেমে করতে হবে, তাতে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজিগুলো খুবই মুচমুচে হবে। দেখো, যখন দু সাইড ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবারে আমি তেল ছেঁকে নামিয়ে নেব। আর এরকমভাবেই প্রতিটা মৌরলা মাছের পেঁয়াজি ভেজে নেব। এরকম পেঁয়াজি গরম ভাত আর ডালের সঙ্গে কিন্তু তোমরা বানাতে পারো, দারুণ লাগবে। একঘেয়ে মাছের রেসিপি খেয়ে যদি তোমরা বোর হয়ে গিয়ে থাকো, এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।